হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা হয়তো বুঝতে পেরেছো যে ভিডিওটার মধ্যে কি হতে চলেছে। তো শঙ্করী এসটি চ্যানেলে তোমাদের স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তার আগেই আমি চলো এবার শুরু করা যাক। আমি বানাতে চলেছি এখন গাজরের হালুয়া। তো সবার প্রথমে গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিতে হবে। তো চলো। ঠিক এভাবে গাজরগুলোকে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি গ্রেটার মেশিনে করে গ্রেট করে নিচ্ছি। ঠিক এভাবে করতে হবে, কারণ এটা যত মিহি হবে গাজরের হালুয়াটা ততটাও ভালো হবে, আর গাজরটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি সব গাজরগুলোকে কেটে নিয়েছি। ঠিক এরকমভাবে তোমরাও এভাবে কেটে নেবে। দেখো কতটা সুন্দর হচ্ছে। এরপর কড়াই বসিয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবে।
ঘিটা গলে গেছে আর আমি এই দেখো তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে এরপর গাজরগুলোকে দিয়ে দিতে হবে। গাজরগুলো আমি সব দিয়ে দিয়েছি কড়াইতের মধ্যে। এবার ভালো করে নেড়ে নিতে হবে। এরপর গাজরটা যখন এরকমভাবে ভাজা হয়ে আসবে তখন দুধটাকে দিয়ে দিতে হবে। দুধটা পরিমাণ মতো দেবে। তোমাদের কাছে যদি অল্প দুধ থাকে তাহলে একটু জল দিয়েও সেদ্ধ করে নিতে পারো। আমার কাছে বেশি ছিল ওর জন্য আমি শুধু দুধ দিয়েই সেদ্ধ করেছি, জল অ্যাড করিনি। তোমরা চাইলে জল অ্যাড করতে পারো। দেখো কতটা সুন্দর লাগছে। এরপর একটু ঢাকা দিয়ে দেবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো আমি ঢাকা দিয়েছিলাম বলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে।
এরপর যখন ঝোলটা একটু এরকম হালকা হয়ে আসবে, এরপর তোমরা পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তোমরা যেমন মিষ্টি খেতে চাও সেরকম চিনি অ্যাড করবে। তো আমার গাজরের হালুয়া একদম হয়ে এসেছে, দেখো কতটা সুন্দর। ঠিক যখন এরকম হয়ে আসবে এরপর তোমরা নামিয়ে নেবে। তো এই দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক, কতটা সুন্দর হয়েছে দেখো। আর খেতে তো দারুণ টেস্ট হয়েছিল, বাড়ির সবাই বলেছে। আর আমারও খেতে খুব ভালো লেগেছে। তো ভিডিওটা এতটুকুই, এখানে ভিডিওটা আমি শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।